সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমার মনটা ভীষণই ভালো, তার একটাই কারণ আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি তৈরি করব। রেসিপিটি হলো ডাল দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আর এই রান্নাটা আমার ভীষণ পছন্দের, তার কারণ হচ্ছে আমি একদমই ডাল খেতে পছন্দ করি না। এর জন্য আমার মা কী করতো, ভুনা খিচুড়ি রান্না করতো বা কোনো কিছুর মধ্যে সবজির মধ্যে হচ্ছে ডাল দিয়ে দিত, তাই ডালটাও খাওয়া হতো, ডালের ঘাটতিটাও পূরণ হতো। আমি মাছ ভেজে নিয়েছি, সেই তেলেই হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচো, রসুন কুচো, তারপর হচ্ছে কয়েকটা মরিচ চিড়ে দিয়েছি, তারপরে দিয়েছি আমি তেজপাতা, দারচিনি, এলাচ, যেটা দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়েছি হালকা পরিমাণে হলুদ, তারপর আমি দিয়ে দেব ডাল, তারপর হচ্ছে আলু কুচো। এভাবে আলু কুচো করে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আর গ্যাসের যে সংকট, তাতে তো গ্যাস সাশ্রয় হচ্ছে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, আলু যেহেতু গলে যাবে, এর জন্যই আর কি। এরপরে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, ধনিয়া গুঁড়ো, তারপর আমি দিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আসলে ভিডিওতে এতটা ভালো দেখাচ্ছে না, এত সুন্দর হয়েছে কালারটা, যেটা বলার মতো না। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে জল। এর মধ্যে আমি দিয়েছিলাম অবশ্যই লবণ, কিন্তু লবণটা দেখাতে একদমই মনে নেই। যাই হোক, আপনারা মনে করবেন না যে আমি লবণ দিইনি। তারপর আর একটু লবণ দেওয়া উচিত ছিল, যেহেতু অনেকটাই তরকারি রান্না করেছি। আমি না লবণের পরিমাণটা একদমই বুঝি না তরকারিতে, এক না হয় মানে একটু বেশি হবে, মানে লবণে পোড়া হবে, আর না হচ্ছে লবণ কম হবে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম মাছটা। আসলে মাছটা ভীষণ ঘন্ট করে দেবো, মাছটা একদম আস্ত থাকবে না, আস্ত থাকলে আমার কাছে ভালো লাগে না। যেটা ফুটে যাওয়ার পরে এত সুন্দর ভালো লাগতেছিল দেখতে, যেটা বলার মতো না। আর রান্নাটাও খুব ভালো হয়েছিল, আমার কাছে তো খুব ভালো লেগেছে। হালকা একটু লবণ হলে আরও ভালো লাগতো। তবে আমি এভাবে হালকা পাতলা রেসিপি করে রান্না করে খেতে পছন্দ করি, তার একটাই কারণ, মাঝে সাঝে ভিন্ন স্বাদের তরকারি খেতে ভালো লাগে বা ভালো হয়। আর আমরা যেহেতু ম্যাচে থাকি, তো নিজেদের মতো করে রান্না করি বিভিন্ন সময় বিভিন্ন রকমের। কেউ তো আর রান্না করে খুব সুন্দর করে পরিপাটি করে আমাদের খাইয়ে দিতে পারতেছে না বা খাওয়াচ্ছেও না, তাই আর কি নিজের পছন্দ মতো আর কি নিজের মতো করে রান্না করার চেষ্টা করি, সেটা হোক ভালো বা খারাপ। যাই হোক, আমার রান্না শেষে আমি রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, কারণ রান্নাঘর গুছানো থাকবে, পরিপাটি থাকবে, তাহলেই ভালো লাগে। দুপুরে আম দিয়ে, পেঁড়া দিয়ে, তারপর সরিষা দিয়ে খুব সুন্দর করে মাখা করেছিলাম, যেটা খেতে ভীষণ টেস্ট হয়েছিল। তারপরে দিদি রান্না করেছিল বিরিয়ানি। বিরিয়ানির ফ্লেভারটা যে এত ভালো হয়েছিল, যেটা বলার মতো না। বিরিয়ানির রান্নাটা খুব সুন্দর হয়েছিল, তবে আমার কাছে খেতে ভীষণ ভালো লেগেছে। আপনারা দেখে বুঝতে পারবেন না, যদি খেতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে কতটা টেস্টি হয়েছে। অনেকটা পরিমাণে রান্না করেছি, কারণ দুজন গেস্ট আছে, আমার দিদি, দুটো বান্ধবী এসেছে, সবাই মিলে আর কি আমরা খাচ্ছিলাম। খেতে খেতে একটা কথাই মনে পড়লো, আপনারা তো দেখে কেউ লোভ দিবেন না, কারণ হচ্ছে আমরা যেহেতু খাচ্ছি, আপনারা খেতে পারতেছেন না, যদি লোভ দেন তাহলে তো আমাদের পেট খারাপ করবে। যাই হোক, দিদি খুব সুন্দর করে ঠ্যাং খাচ্ছিল। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টাটা।